প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার 2025-26। আজকে আমরা এসি 354, 362 এবং 370 এই তিনটে চ্যাপ্টার বাকি ছিল, আমি কমপ্লিট করে দিচ্ছি। আগের চ্যাপ্টারগুলো দেখতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নাও। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের মনে হয় ভুল, অবশ্যই পিন কমেন্ট তোমরা ফলো করো, উত্তরগুলো কিন্তু ওখানে ঠিক করে দেওয়া হচ্ছে। তো চলো আমরা শুরু করি এসি 354। যেহেতু আমরা শেষের পর্যায়ে চলে এসেছি, তাই প্রত্যেকটা প্রশ্ন পড়ে খুঁটে খুঁটে উত্তর কিন্তু আর বলছি না, ভিডিও লং করছি না, জাস্ট উত্তরগুলো আমি বলছি, তোমরা অবশ্যই একটু বুঝে কিন্তু পড়ে নেবে। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, কার্বনিক ফেরাস যুগে পৃথিবীর সমগ্র স্থলভাগ যে অখণ্ড বৃহৎ ভূখণ্ড রূপে অবস্থান করেছিল তার নাম ছিল, অপশান বি লিখবে প্যানজিয়া। বিবৃতি 2 এর উত্তর হচ্ছে অপশান সি করবে, দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। 3 নম্বরের প্রশ্ন দেখো, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে বস্তু ভার ভূমির ঢাল বরাবর নেমে আসার প্রধান শক্তি, অপশান সি লিখবে মাধ্যাকর্ষণ শক্তি। 4 নম্বরের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি করবে, দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি 5 নম্বর প্রশ্ন, একটা স্তম্ভ দিয়েছে, দেখো এই স্তম্ভের সঠিক অ্যান্সার অপশান ডি করে নেবে। 6 দাগের প্রশ্ন, বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছলে জলীয় বাষ্প লীন তাপ ত্যাগ করে জলকণা বা বরফ কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়, অপশান সি ঘনীভবন। 7 নম্বরের প্রশ্ন, স্তম্ভ 1 এবং 2 এর উত্তর অপশান এ করবে, একদম সঠিক অ্যান্সার। 8 নম্বরের প্রশ্ন, ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতটির নাম, অপশান বি করবে রোমান্স খাত। 9 দাগের প্রশ্ন, সমুদ্র জলে কোন লবণ বেশি পাওয়া যায়, অপশান বি সোডিয়াম। 10 গভীরতা অনুযায়ী সমুদ্র তলের ভূ প্রকৃতির অংশগুলি পরস্পর সাজাও, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 11 দাগের প্রশ্নের অ্যান্সার অপশান ডি করছো, দুটোই সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। 12 নম্বরের প্রশ্ন দেখো, দুটো বায়োমের অন্তর্বর্তী পরিবর্তনশীল অঞ্চলকে বলে, অপশান সি লিখবে ইকোটোন। 13 উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে বলে, অপশান এ লিখবে বাস্তুতন্ত্র বলে। নেক্সট 14 দেখো, বিবৃতির 14 নম্বর উত্তর হচ্ছে অপশান এ করবে। 15 নম্বরের সঠিক বিকল্পটির উত্তর বেছে নাও, ঠিক আছে। এখানে যেমন 1, 2, 3, 4, এখানে তোমাকে লিখতে হবে অপশান এ উৎপাদক, খাদক, প্রগৌণ খাদক আর হচ্ছে বিয়োজক। 16 নম্বরের প্রশ্ন, জনঘনত্ব ধারণা হলো, অপশান এ দ্বিমাত্রিক। 17 জন্মহার নির্ণয় সূত্রটি হলো, অপশান এ সঠিক অ্যান্সার। 18 দাগের অ্যান্সার অপশান ডি করছো। 19 দাগের উত্তরটা অপশান এ করবে। 20 দাগের বিবৃতির উত্তরটি অপশান বি করবে। 21 দাগের সঠিক অ্যান্সার অপশান সি করবে, জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি। 22 প্রশ্ন, একাধিক শহর পরস্পর মিলিত হয়ে যে বিস্তীর্ণ পৌর অঞ্চল গঠন করে তা হলো, অপশান বি লিখবে পৌরপুঞ্জ। 23 প্রশ্ন, বিবৃতি এর সঠিক অ্যান্সার অপশান এ করবে। আচ্ছা, 24 দাগের উত্তর দেখো, স্তম্ভ 1 এবং 2 রয়েছে, এর উত্তর অপশান এ করবে। 25 দেখো, শহরের সূচনাকাল থেকে পৌর বসতির নিম্নলিখিত বিভাগগুলি ক্রমানুসারে সাজাও, এখানে উত্তরটা অপশান বি করবে। চলো পার্ট সি, ভারতে 1951 থেকে 1981 সাল পর্যন্ত অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, এই অবস্থাটি যে নামে পরিচিত, অপশান সি লিখবে ডেমোগ্রাফিক ট্র্যাপ। 27 দেখো, বৃষ্টির জল সংরক্ষণে রয়্যাল মডেল হিসাবে দেখানো রাজ্যটি হলো, অপশান এ করবে গুজরাট। 28 সঠিক অ্যান্সার অপশান সি করবে। 29 তামা হলো একটি, অপশান বি অলৌহবর্গীয় খনিজ। 30 দেখো উত্তর অপশান এ। 31 উত্তর অপশান বি করবে তারাপুর মহারাষ্ট্র। 32 আরও একটি স্তম্ভ দেওয়া হয়েছে, এটা অপশান এ করবে। 33 দেখো, ডাব্লিউটিও এর পুরো নাম হচ্ছে, অপশান বি করবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 34 দেখো, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলপথ চালু হয়, অপশান এ করবে কলকাতা। 35 ভারতের যে রাজ্যে চা উৎপন্ন হয় না, অপশান ডি হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট পেজ দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন দেখো,
362 পেজ এটা। কার্বনিফেরাস যুগে দক্ষিণ মেরুর অবস্থান ছিল। অপশান এ। বিবৃতি 2 এর উত্তর দেখে নাও। অপশান এ করবে। 3 দেখো পুঞ্জিত ক্ষয়ের জন্য দায়ী প্রধান শক্তি হলো। অপশান ডি করবে অভিকর্ষ বল। 4 দাগের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের কোন দলটি সঠিক? অপশান ডি করবে, এটা সঠিক অ্যান্সার। 5 ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলে ড্যাশ অধস্থিত অঞ্চলকে। অপশান ডি করবে ড্রামলিন। 6 দাগের প্রশ্ন, বাম পক্ষ এবং ডান পক্ষ, এর সঠিক অ্যান্সার অপশান সি করবে। 7 দেখো কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠে ক্রমাগত দ্রবীভবন এবং অভ্যন্তরে সৃষ্ট গুহার প্রভাবে ধ্বংসের কারণ ভূপৃষ্ঠে গোলাকৃতি বা বাটির ন্যায় অবনমিত এবং গহ্বর বা গর্তের ন্যায় যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলে। অপশান বি লিখবে ডোলাইন। আর দেখো কোনটি ঘনীভবনের রূপভেদ নয়? অপশান ডি লিখবে স্লিট। 19 নম্বর দেখো ওয়াই চিহ্নিত স্থানকে কি বলা হয়? এটা দেখিয়ে দিই, এই যে ওয়াই চিহ্নিত স্থানে কি বলা হয়। দেখো এটা হচ্ছে তোমার কি বৃষ্টি হচ্ছে, এটা প্রতিবাদ ঢাল, এটা হচ্ছে অনুবাদ ঢাল, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি বৃষ্টিছায় অঞ্চল। তো এখানে অপশান বি আর সি সঠিক, অর্থাৎ অপশান ডি হচ্ছে অ্যান্সার, বি ও সি। 10 মহাদেশের সন্নিকট থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত ভূমিরূপগুলিকে ক্রমান্বয়ে সাজাও। অপশান ডি লিখবে, সরি অপশান এ, হ্যাঁ এটা সঠিক অ্যান্সার। 11 দাগের প্রশ্ন, একই গভীরতায় ভারত মহাসাগর অপেক্ষা লোহিত মহাসাগরে জলের উষ্ণতা বেশি হওয়ার প্রধান কারণ কোনটি? অপশান ডি লিখবে মগ্ন শৈলশিরার অবস্থান। 12 নম্বরের প্রশ্ন দেখো সমুদ্র জলের গড় লবণতা হলো, এর দেখো 350, এর অর্থ হলো অপশান সি। 13 দেখো নিচের কোন প্রকার সিন্ধুকর্দ সামুদ্রিক উদ্ভিদ থেকে নির্গত? অপশান বি ডায়াটাম সিন্ধুকর্দ। 14 বিবৃতির উত্তর অপশান এ করবে। 15 দেখো পচনশীল জৈব বস্তু কর্করভুক্ত ছোট মাছ বড় মাছ, এই খাদ্য শৃঙ্খলের উদাহরণটি কোন প্রকার খাদ্য শৃঙ্খলের উদাহরণ? অপশান ডি করবে জৈব অবশেষ ভোজী বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। পার্ট বি এ চলে আসো। 16 দেখো কোনটি জনসংখ্যা পরিবর্তনের নির্ধারক নয়? অপশান ডি ভূপ্রকৃতি। 17 দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট একটি, অপশান সি, মোটর গাড়ি নির্মাণ শিল্পভিত্তিক শহর। 18 ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল? অপশান সি গ্রাম থেকে শহর। 19 জনসংখ্যা অনুসারে মহাদেশগুলিকে বেশি থেকে কম অনুসারে সাজাও। অপশান সি করবে সঠিক অ্যান্সার। 20 নির্দেশনা, এখানে উত্তরটা অপশান সি করবে একদম সঠিক অ্যান্সার। 21 দেখো কর্মধারার ভিত্তিতে 4টি গ্রাম যথাক্রমে পশুপালন ভিত্তিক, বনভূমি ভিত্তিক, মৎস্য আহরণ ভিত্তিক এবং ক্ষুদ্র কুটিরশিল্প ভিত্তিক গ্রামের উল্লেখ করা হলো। প্রদত্ত উদাহরণ থেকে উল্লেখিত গ্রামগুলির সঠিক ক্রম নির্বাচন করো। সঠিক অ্যান্সার অপশান এ করবে। 22 থেকে নাও স্বল্প উন্নত ও উন্নতশীল দেশগুলিতে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে পিরামিডের আকৃতি। অপশান বি লিখবে সমবাহু ত্রিভুজের মতো। 23 থেকে সঠিক অ্যান্সার তোমরা এখানে বি করবে। আচ্ছা তারপরে একটা অনুচ্ছেদ ভালো করে পড়বে, এটা করার পর উত্তরগুলো করতে হবে। 24 দেখে নাও যে শহরে জনসংখ্যা 10 লক্ষের অধিক তা যে নামে পরিচিত তা হলো অপশান সি মহানগর। 25 দেখো ভারতের মেগাসিটির সংখ্যা কয়টি? অপশান বি 3টি। 26 2011 সালে জনঘনত্ব অনুযায়ী ভারতের রাজ্যগুলিকে বেশি থেকে কম অনুযায়ী সাজাও। অপশান ডি করবে সাদা অপারেশন ফ্লাড সঙ্গে যুক্ত। অপশান এ করবে শ্বেত বিপ্লব। 28 দেখো ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান সি করবে জেনেভাতে। 29 ভারতের হীরক চতুর্ভুজ নির্মাণের মূল উদ্দেশ্য হলো। অপশান এ করবে সারা ভারতকে রেলপথের মাধ্যমে যুক্ত করা। 30 দেখো সারা বছর ধরে বিভিন্ন ফসলের রোপণ বৃদ্ধি এবং ফসল কাটার পর্যায়গুলির একটি গ্রাফিক্যাল বা সারণী উপস্থাপন হলো। অপশান সি ফসল ক্যালেন্ডার। 31 গুজরাটের লাম্বা, তামিলনাড়ুর কামুতি, উত্তরপ্রদেশের নারোরা, পশ্চিমবঙ্গের দুর্গাদুয়ানি, এই কেন্দ্র চারটি কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্রে তা সাজিয়ে লেখো। অপশান এ করবে একদম সঠিক অ্যান্সার। 32 মধ্যপ্রাচ্য থেকে ভারত তেল আমদানি করে এবং আকরিক লৌহ জাপানে রপ্তানি করে। এখানে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য এবং জাপানের একটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এটি কোন প্রকার বাণিজ্যকে নির্দেশ করেছে? অপশান ডি করবে আন্তর্জাতিক বাণিজ্যকে। 33 দেখে নাও এখানে বিবৃতি, উত্তরটা অপশান ডি করছো। 34 দেখো মধ্য পূর্ব ভারতের একটি লৌহ আকরিক কেন্দ্রের নাম হলো নোয়ামুন্ডি। 35 দেখো কুদ্রেমুখ লৌহ আকরিক খনি কোন রাজ্যে অবস্থিত? অপশান সি করবে কর্ণাটকে। আমরা লাস্ট পেজটা দেখে নেব। আমাদের লাস্ট পেজ দেখো এসি 370। 1 নম্বরের প্রশ্ন দেখো ওয়েগনারের মতে
যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশীয় ভূখণ্ডগুলি একত্রিত হয়ে একক ভূখণ্ড রূপে অবস্থান করত। এখানে উত্তর হচ্ছে অপশান এ লিখবে প্যালিওজোইক। এখানে 2 দাগে সঠিক অ্যান্সার অপশান সি করবে। দুটি বিবৃতি সঠিক। আচ্ছা, আমাদের নেক্সট 3 নম্বরের প্রশ্নের উত্তরটা অপশান বি করবে, এটা ধস হবে। 4 নম্বরের উত্তর অপশান এ করবে। 5এরটা দেখো সোয়ালো হোলের মুখ থেকে ভূ অভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গ পথটিকে বলা হয়, অপশান বি লিখে পোনর। 6 দেখো উচ্চ অক্ষাংশ হিমবাহের ক্ষয়ে সমুদ্রের উপকূল ভাগ নির্মজিত হলে হিমদ্রোণীগুলি জলমগ্ন হয়ে গঠন করে, অপশান বি করে ফিয়ট। 7 দেখানো নিম্নলিখিত চিত্রে পর্বতগাত্রে হিমবাহের ক্ষয়ে সৃষ্ট ভূমিরূপগুলি হলো, অপশান এ করবে পিরামিড চূড়া, বি করি, সি এডিটি। 8 নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে এখানে সঠিক উত্তর অপশান সি করবে। 9 দেখো বায়ু ধূলিকণা লবণ কণাকে আশ্রয় করে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, এই কণাগুলিকে বলা হয় কি, অপশান এ ঘনীভবন। 10 নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত পদার্থের সঠিক শ্রেণী বিভাগটি হলো, এখানে অপশান ডি করবে সঠিক অ্যান্সার। 11 যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতি পরিমাণের দ্বারা সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয়, সেটা অপশান এ করবে ক্লোরাইড। 12 দেখো অভিসারী পাত সীমানায় অধোপাত অঞ্চলে মহাদেশীয় পাতের নিচে ভারী সামুদ্রিক পাত অ্যাস্থেনোস্ফিয়ারের অনুপ্রবেশ করায় ড্যাশ সৃষ্টি হয়েছে, অপশান সি গভীর সমুদ্র খাতের সৃষ্টি হয়েছে। 13 ভারত মহাসাগরের জল অপেক্ষা লোহিত সাগরের জল উষ্ণতা হওয়ার কারণ, অপশান ডি আবদ্ধ সমুদ্র। 14 দেখো নিম্নলিখিত যে চিত্রটি বিষয়টি নির্দেশ করে তার লেখো, অপশান সি করবে এটা। 15 দেখো পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট পরিমাণকে ড্যাশ বলে, অপশান বি লিখবে জীব ভর বলে। পার্ট বি এ চলে আসো। মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুব অল্প সংখ্যক বসতি দিয়ে গড়ে ওঠা স্থানকে বলা হয়, অপশান ডি করবে হ্যামলেট। 17 নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, এখানে অপশান বি করবে সঠিক অ্যান্সার। 18 দেখো জনসংখ্যা বৃদ্ধির স্থিতিশীল অবস্থাকে কি বলে, অপশান বি লিখবে শূন্য জনসংখ্যা বলা হয়, শূন্য বলা হয়। আচ্ছা 19 দেখো ভারতবর্ষে প্রব্রজনের মূল কারণ হলো, অপশান সি কর্মসংস্থান। 20 জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সাথে অভিবাসন যুক্ত হয়ে এবং প্রবাসন বিযুক্ত হয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় তাকে অপশান এ বলে জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। 21 দেখে অ্যান্সার অপশান এ করছো। 22এরটা দুটি মূল নগর একত্রে যুক্ত হলে তাকে ড্যাশ বলে, অপশান বি দ্বৈত নগর বলা হয়। 23এর উত্তর অপশান এ করবে। 24এর উত্তরটা অপশান প্রতিরক্ষা শহর এটা হবে, ভারতের পাঁচবাড়ি মিরাট ব্যারাকপুর ইত্যাদি ড্যাশ শহরের শ্রেণীভুক্ত প্রতিরক্ষা শহর এটা। 25 দাগের উত্তর দেখে নাও, অপশান বি করবে একদম সঠিক অ্যান্সার পার্ট সি। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ জনঘনত্ব অনুযায়ী কোন বিভাগের অন্তর্গত, অপশান এ অতি নিবিড় জনঘনত্ব। চলো একটি প্যাসেজ এখানে তুলে দেওয়া হয়েছে, প্যাসেজটি ভালো করে পড়ে উত্তর দেবে। 27 দেখো মাইথনবাদ কোন নদীর ওপর অবস্থিত, অপশান বি বরাকর। 28 উত্তর অপশান সি করে। 29 ভারতের কোন রাজ্য প্রথম বৃষ্টির জল সংরক্ষণের আইন চালু করে, অপশান ডি তামিলনাড়ু। 30 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, অপশান সি করবে। 31 দাগের উত্তর অপশান বি। 32টা হচ্ছে সি। 33টা আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান ভিত্তি হলো, অপশান এ সম্পদের অসহবন্টন ও ভৌগোলিক অবস্থান। 34 দেখতে পাচ্ছ ভারতের নিম্নলিখিত মানচিত্রের চিহ্নিত স্থানগুলি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত প্রশ্ন দুটি উত্তর দাও। এখানে এ চিহ্নিত রাজ্য দুটিতে দুটি গুরুত্বপূর্ণ ফসল হলো, এই যে এ একটা চা আর পাট। 35 খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যে ক্ষেত্রে বি হিসাবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী, অপশান ডি করবে কয়লা ও ইউরেনিয়াম। তো দেখো এই ছিল আজকের তোমাদের ভিডিও এবং কমপ্লিট হলো তোমাদের এবিটি টেস্ট পেপার। এবারে তোমাদের বিভিন্ন মডেল সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।